বন্ধুরা আমরা সবাই আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের সবার ফোনের মধ্যে দেখতে পাই। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই প্লে স্টোরের ভিতরে যদি আপনি শুধু 3টি সেটিং করেন তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি আপনারা 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে টোটাল 4টি সেটিং দেখাবো। এই 4টি সেটিংয়ের মধ্যে 3টি সেটিং আপনারা করবেন প্লে স্টোরে, 8টি সেটিং করবেন আপনাদের ফোনের মধ্যে, যার কারণে বন্ধুরা আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এখন অনেকে বলবেন যে কি ভাই প্লে স্টোরের মধ্যে এমন কি সেটিং আছে যেগুলি করলে আমাদের ফোনের ব্যাটারি লং টাইম চলবে। আসলে বন্ধুরা এখানে ফোনের প্লে স্টোরের ভিতরে এমন 3টি সেটিং আছে যে 3টি সেটিং বন্ধ না করার কারণে অটোমেটিকলি প্লে স্টোর আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক বেশি ইউজ করতে থাকে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক লম্বা সময় ধরে যদি ব্যবহার করতে চান আর আপনারা যদি ফোনের ব্যাটারিটাকে একবার চার্জ দিয়ে 3 দিন পর্যন্ত ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আপনাদের জন্য এই সেটিংগুলো অনেক বেশি ভিআইপি সেটিং হবে, অনেক বেশি ইউজফুল হবে। তাই আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই বাটনে আপনারা ক্লিক করে দেবেন, পাশে একটি বেল আইকন পাবেন সেটিতে ক্লিক করে দেবেন এবং লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন তাদের ফোনের ব্যাটারি প্রবলেম সলভ করতে পারে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম টোটাল আপনাদেরকে 4টি সেটিং করতে হবে, 3টি সেটিং করবেন প্লে স্টোরে, 1টি সেটিং করবেন আপনাদের ফোনের মধ্যে। আর লাস্ট নাম্বারে 4 নাম্বার সেটিংটি বন্ধুরা এমন একটি সেটিং, অনেক ভিআইপি সেটিং, এই সেটিংটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই আপনারা 4 নাম্বারের সেটিংটি দেখে যাবেন। তো আপনারা যদি আপনাদের ফোনের ব্যাটারিটাকে 3 দিন ব্যবহার করতে চান তাহলে প্রথমত আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটাকে ওপেন করুন। ওপেন করার পর আপনারা এখানে পাবেন পাশে একটি লোগো, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর আপনারা এখানে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে ডিরেক্টলি নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, আমরা অ্যাবাউট ফোনে চলে আসব। এখানে নিচের দিকে যাব, এখানে আমরা প্রথমত দেখতে পাবো প্লে স্টোর ভার্সন। এখানে আমরা প্লে স্টোরটাকে আপডেট করব। এখানে দেখুন আপডেট প্লে স্টোর। কারণ বন্ধুরা এই প্লে স্টোর যদি আপডেট না থাকে তাহলে বন্ধুরা আপনাদের ফোনের জন্য প্রবলেম হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট সার্টিফিকেশান, আপনারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন ডিভাইস ইজ সার্টিফাইড, মানে আমার ফোনটি গুগলের প্রোটেকশনের মধ্যে আছে। যার কারণে কী হবে, আপনার ফোনে যদি প্লে স্টোর আপডেট না থাকে বা ডিভাইস ইজ সার্টিফাইড যদি না থাকে তাহলে বন্ধুরা প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করেছেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা ব্যবহার করতেছেন, এই অ্যাপ্লিকেশনগুলো বন্ধুরা প্লে স্টোর কোনোভাবে তাদেরকে প্রোটেক্ট করতে পারবে না। অ্যাপ্লিকেশনগুলোকে প্রোটেক্ট না করার কারণে এই অ্যাপ্লিকেশনগুলো চাইলে আপনার ফোনকে হ্যাক করতে পারবে, বা এই অ্যাপ্লিকেশনগুলোর মালিক চাইলে আপনাদের ফোনকে স্পাই করতে পারবে, বা এই অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন রকমের এমটি ফাইল আপনাদের ফোনের মধ্যে আপলোড করে দেবে এবং এই অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন রকমের ভাইরাসও ছড়াবে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিটা অনেক বেশি তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা দেখুন এখানে ডিভাইসই সার্টিফাইড আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা সার্ভিস সেন্টারে যাবেন, যেখান থেকে আপনারা ফোনটি কিনেছেন, সেখানে গিয়ে আপনারা এই প্রবলেমটির কথা বলুন, এটি আপনারা দেখান। তারপর তারা আপনাদের ফোনের মধ্যে আপডেট করে দিয়ে অ্যাপ্লিকেশনগুলো সিস্টেমকে আপডেট করে দিয়ে আপনাদের ফোনটাকে ঠিক করে দেবে। অবশ্যই আপনারা প্লে স্টোরটাকে আপডেট করবেন, যদি না করেন বন্ধুরা ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটি বন্ধুরা সবচেয়ে বড় একটি রিজন আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার। এখানে আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। যে সেটিংটি করার জন্য আপনারা যাবেন এই যে লোগোতে যাওয়ার পর আপনারা এখানে পাবেন সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে যাব জেনারেলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো থিমের মধ্যে গিয়ে আমরা এখানে ডার্ক মোড করে দেব। এটি বন্ধুরা কেন আমরা করব, এটি ছোট্ট একটি সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট করে বলতে চাই। আমরা যখন আমাদের ফোনের মধ্যে প্লে স্টোরটাকে ডার্ক মোড করে দেব, যার কারণে কী হবে, আমরা যখন এখান থেকে কোনো রকমের গেম বা কোনো অ্যাপ্লিকেশান আমরা ইনস্টল করব, বা আমরা যদি প্লে স্টোরের মধ্যে এসে কোনো অ্যাপ্লিকেশান খোঁজাখুঁজি করি 5 মিনিট 10 মিনিট তো অবশ্যই লাগে। তো সেই সময়টা বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারিটাকে সেভ করবে এই ডার্ক মোডের কারণে। তো এটি একটি ছোট্ট সেটিং দেখালাম। এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার সেটিং, যেটির জন্য আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর এখানে আপনারা পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই জায়গাতে আপনারা ক্লিক করুন। এখানে বন্ধুরা দেখুন অটো প্লে ভিডিওস,
এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনের মধ্যে এখানে অটো প্লে ভিডিওস অ্যাট এনি টাইম থাকবে। আপনারা ডু নট অটো প্লে ভিডিওসে ক্লিক করে দিয়ে আপনারা ডান করে দেবেন, নিচেরটাতে ক্লিক করে দিয়ে আপনারা ডান করে দেবেন। কারণ হচ্ছে আমরা দেখতে পাই প্লে স্টোরের মধ্যে যে অ্যাপ্লিকেশনগুলো, সেই অ্যাপ্লিকেশনগুলোর নিচে একটি ভিডিওস থাকে, একটি ট্রেলার ভিডিও থাকে গেমের বা যে কোনো অ্যাপ্লিকেশনের। তো সেই ভিডিওটি আপনি মনে করুন এভাবে ফোনটাকে বের হয়ে গেলেন, ঠিক আছে। এখন আপনার ফোনের মধ্যে প্লে স্টোরটা ব্যাকগ্রাউন্ডে চলতেছে, কিন্তু প্লে স্টোর আপনাদের ফোনের মধ্যে সেই গেমের ট্রেলারগুলা বন্ধুরা এখানে আপলোড করবে, ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। আপনারা যখন প্লে স্টোরে যাবেন সেই ভিডিওগুলি অটোমেটিকলি প্লে স্টোরের মধ্যে অন হতে থাকবে। তো সেই ভিডিওগুলি দেখার আপনাদের কোনো দরকার নাই, আমারও কোনো দরকার নাই। আমরা যদি কোনো গেম খেলি, কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করি, তাহলে আমরা সেটাকে ডিরেক্টলি ডাউনলোড করব। তো ভিডিওসগুলো বন্ধুরা এখানে ডাউনলোড হয়ে যাওয়ার কারণে আপনাদের ফোনের ব্যাটারি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর আপনারা কোনো অ্যাপ্লিকেশানে ক্লিক করলে যেই ট্রেলার ভিডিওগুলো যদি অটো প্লে হয়ে যায়, তার কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা এটিকে এখান থেকে বন্ধ করে দেবো। আর একটি অপশন এখানে আমি আপনাদেরকে দেখাবো, অটো আপডেট অ্যাপস। জাস্ট এই জায়গাতে ক্লিক করুন, ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে দিন। কারণ বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপ্লিকেশান আমরা ইনস্টল করেছি ফোনের মধ্যে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, G5, আরও অনেক ধরনের, যেমন ধরুন এখানে ট্রান্সলেট, ঠিক আছে, অ্যাংরি বার্ড, শেয়ার, আরও অনেক ধরনের অ্যাপ্লিকেশান আপনাদের ফোনে হয়তো 100টার উপরে অ্যাপ্লিকেশান আছে। তো সেই অ্যাপ্লিকেশানগুলি যদি আপনার ফোনের মধ্যে আপনারা যদি ডাটা চালু করেন বা ওয়াইফাই চালু করেন, সেই অ্যাপ্লিকেশানগুলি আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোর থেকে অটোমেটিকলি আপডেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আপনি জানতেও পারবেন না যে কি কোন অ্যাপ্লিকেশানগুলো কোন সময় আপডেট হচ্ছে, যার কারণে আপনাদের ফোনের ব্যাটারি সবসময় ইউজ করতে থাকবে প্লে স্টোর। তো সেই কারণে বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এটি একটি বন্ধুরা বড় একটি রিজন আপনাদের ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার। এখন দেখাবো 4 নাম্বার অপশনটি। 4 নাম্বার সেটিংয়ের জন্য আপনারা অনেকে ওয়েট করতেছেন। তো 4 নাম্বার সেটিংটি বন্ধুরা অনেক ভিআইপি সেটিং, যার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি সেভার, এই অ্যাপ্লিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই অ্যাপ্লিকেশানটির রেটিংও বন্ধুরা অনেক ভালো, 1 মিলিয়ন ডাউনলোড আছে এই অ্যাপ্লিকেশানের। আপনারা নিচের দিকে যান, নিচের দিকে যাওয়ার পর দেখুন এই মানুষগুলা অ্যাপ্লিকেশানটা ইউজ করে তারা ফায়দা পেয়েছে। তারা বলতেছে ইট ইজ অ্যা ভেরি গুড অ্যাপ, ইট ইজ লাইক হ্যাভিং অ্যান অ্যাসিস্ট্যান্ট দ্যাট monitors your powers, my battery does not get drained fully when, ঠিক আছে। তো এটি বলতেছে যে মানুষটি অনেক উপকার পেয়েছে যে এই অ্যাপ্লিকেশনটি কোথায় কোথায় আপনাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় সেটিকে বন্ধুরা বন্ধ করে দেয়। তো আমরা কি করব, অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবো, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন। জাস্ট এভাবে আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করুন, অ্যাকসেপ্ট করুন, এখানে আপনারা ইনেবল করুন, এই বাটনটিকে অন করবেন, ব্যাকে যাবেন, তারপর আপনারা ইনেবল নাও করবেন। দেখুন এখানে গট ইট করুন, তারপর আপনারা নিচের দিকে অ্যাপ্লিকেশনটি পাবেন, এটিকে আপনারা অন করবেন, পারমিশন দেবেন। কারণ বন্ধুরা এটি যদি আপনারা প্রপার আপনারা যদি অ্যালাউ না দেন তাহলে বন্ধুরা এটি কাজ করতে পারবে না। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করবেন, আপনাদের এখানে এই অপশনগুলি অন হয়ে যাবে। এখন আমরা কি করব, এখানে পাওয়ার সেভিংটা অফ আছে, আমরা এই জায়গাতে ক্লিক করব, পাওয়ার সেভিং অন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সেভিং অন হয়ে গেল। জাস্ট এই কাজটি আপনাদেরকে করতে হবে, বা আপনারা অটো পাওয়ার সেভিং মোডও আপনারা করতে পারেন। কিন্তু এই কাজটি করে দেওয়ার পর এটি দেখুন এটি অফ হয়ে গেছে। আপনারা যদি এটিতে ক্লিক করেন এটি সাদা হয়ে যাবে এবং অন হয়ে যাবে। জাস্ট আপনারা এখান থেকে হোম বাটনে প্রেস করে বের হয়ে যান। এখন আপনারা আপনাদের ফোনটিকে ব্যবহার করুন, আপনারা দেখতে পাবেন যে কি আপনাদের ফোনের ব্যাটারির চার্জ অনেক লম্বা সময় ধরে চলবে, 3 দিন পর্যন্ত আপনারা ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করতে পারবেন। আই হোপ আমার এই সেটিংগুলি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। খুদা হাফেজ।